নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি কিছু ইউজফুল টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের ঝামেলাপূর্ণ কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আর যে কাজগুলোর জন্য আপনাদের অনেক সময় নষ্ট করতে হতো, সেই সময় আর নষ্ট হবে না, আর বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করারও কোনো প্রয়োজন হবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাজার থেকে যখন আমাদের বেশি পরিমাণে ডাঁটা কিনি, সব ডাঁটা তো আর আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না। এই ডাঁটাগুলোকে আমরা কিভাবে সংগ্রহ করে রাখবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এই ডাঁটাগুলো নিয়েছি, আর এই ডাঁটাগুলো আমার একদম এক সপ্তাহের উপরে হয়ে গেলেও একদম তরতাজা থাকবে। কিভাবে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এরকম একটা টাওয়েল নিয়েছি, আর এই টাওয়েলের মধ্যে আমি এখন এগুলো ভালো করে বেঁধে নিচ্ছি। এবার আমি ডাঁটাগুলো দেখুন পাটে পাটে ভালো করে টাওয়ালের মধ্যে জড়িয়ে নিচ্ছি। এইভাবে জড়িয়ে নেওয়ার পর আমি কি করব সেটাই আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটার মধ্যে জল ছিটিয়ে দিচ্ছি। এইভাবে যদি ভালো করে জল ছিটিয়ে ভিজিয়ে রাখি, তাহলে এক সপ্তাহ কেন, এক সপ্তাহের বেশিও আমাদের ডাঁটাগুলো একদম ভালো থাকবে। কোনো রকম কেমিক্যালের মধ্যে ডোবাতে হবে না, কিচ্ছু হবে না, একদম পরিষ্কার থাকবে এই ডাঁটাগুলো। আর এই গরমের সময় ডাঁটার যে খাওয়া কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। এইভাবে আপনারা বাড়িতে ডাঁটাগুলো সংগ্রহ করে রেখে দিতে পারবেন, আর যখন ইচ্ছা হবে তখনই আপনারা এখান থেকে ডাঁটাগুলো বের করে খেয়ে নিতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো কীভাবে রাখলে এখন বেশ কিছু দিন তরতাজা থাকবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কাঁচা লঙ্কার আমি বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোঁটাগুলো আমার সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইরকম একটা বোতল নিয়েছি, আর এই বোতলের মধ্যে লঙ্কাগুলো ভরে দেব। এই রকম জলের বোতল তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, কিন্তু এই জলের বোতলগুলো একবার জল খাওয়ার পর তো ফেলে দিতে হয়, আমরা কোনো কাজে লাগাই না। তাই বন্ধুরা, এই রকম জলের বোতল দিয়ে আপনারা যদি কাঁচা লঙ্কাগুলো এইভাবে রেখে দেন, তাহলে দেখবেন আপনাদের কাঁচা লঙ্কাগুলো একদম পরিষ্কার থাকবে, কোনো রকম শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন, তাহলে দেখবেন বেশ কিছুদিন কাঁচা লঙ্কাগুলো রেখে আপনারা খেতে পাচ্ছেন, আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। এই ছোট্ট টিপসটা আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে আপেল দেখতে পাচ্ছেন, এই আপেল তো আমরা বাচ্চাদের প্রতিদিন টিফিনে দিই, কিংবা বাড়িতে এলে বাচ্চাদেরকে আপেল খেতে দিই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। কিন্তু এই আপেলটা কিভাবে কাটলে সারাদিন তরতাজা থাকবে সেটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করব। আমি এখানে জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি এই আপেলটাকে ভালো করে ডুবিয়ে রাখছি। আপেলটা 5 মিনিট ডুবিয়ে রাখার পর আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। আপেলের গায়ে যে সমস্ত জীবাণু লেগেছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপেলটা আমার। এবার আমি এই আপেলটা কেটে বাচ্চাকে দেব। দেখুন বন্ধুরা, আমার আপেলটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট জলে ডুবিয়ে রাখার পর আপেলের মধ্যে যে সমস্ত কেমিক্যাল ছিল সেগুলো জলের মধ্যে চলে গেছে। এবার আমি এই আপেলটা খুব সহজেই কেটে আপনাদের দেখাবো। প্রথমে আমি আপেলের মাঝখান থেকে একটা ছোট্ট করে ছিঁড়ে নেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। আপেলের মুখটা ভালো করে কেটে নেওয়ার পর আমি আপেলটা 4 টুকরো করে কেটে নেব। বন্ধুরা, কিন্তু এই 4 টুকরো করে কেটে নিলেও একদম আপেলটা তরতাজা থাকবে, কোনো রকম নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন আমি কিভাবে কাজটা করছি। আপেলটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আপেলের মাঝখানে যে বীজটা রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা থেকে আমি বীজটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি পুরো আপেলটা মাঝখান থেকে চিড়ে বীজটাকে ফেলে দিচ্ছি। বীজটা ফেলে দেওয়ার পর আর মাঝখান থেকে চিড়ে নেওয়ার পর আমি একইভাবে আবার যেমন ছিল তেমন সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে দেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এখানে আমি একটা নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড, আর এই রাবার ব্যান্ডটা দিয়ে আমি ভালো করে আটকে দিচ্ছি। দেখুন এইভাবে যদি আপনারা আপেলটা কেটে বাচ্চাদের টিফিনে দেন, কিংবা হাজব্যান্ডদের অফিসে দেন টিফিনের জন্য, তাহলে দেখবেন আপেলটা একদম পুরোপুরি ভালো রয়েছে, আর কোনো রকম কালো হয়ে যাওয়ার কোনো ভয়ই থাকছে না, একদম পরিষ্কার থাকবে আপনার আপেলটা। চলে যাচ্ছি পরের টিপসে।
বন্ধুরা এইরকম রুমাল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর এই রকম ছুরিকে আমরা কিভাবে বাইরে কোথাও গেলে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, আমি ছুরিটা কিভাবে নিয়েছি। এইভাবে আমি ছুরিটাকে ভালো করে রুমালের মধ্যে গুছিয়ে নেব পাটে পাটে। দেখুন আমি পর পাটে পাটে আমি ছুরিটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এবার আমি দুদিকে দুটো রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। এর ফলে কি হবে না, ছুরিটা আমার ব্যাগের মধ্যে এদিক ওদিক হবে না, আর কোনো কিছু ফুটো হয়ে যাওয়ার কিংবা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর ছুরিটা আমরা খুব সহজভাবে ক্যারি করতে পারবো, কোনো রকম আমাদের অসুবিধা হবে না। এবার এই ছুরিটাকে নিয়ে আমরা বাইরে যেখানে খুশি ঘুরতে যাই, বেড়াতে যাই, কিছুই হবে না আপনার। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমি এখানে আটা নিয়েছি, আর এই আটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলু ছুলনি বা যেটাকে পিলার বলা হয় সেটা দিয়েই আটাটা মাখিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি এখানে একটা পিলার নিয়েছি, আর এই পিলারের সাহায্যে আটা মাখিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। দেখুন আমি পিলারটা নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আটাটা ভালো করে আলু ছুলনির সাহায্যে ভালো করে নুনের সাথে মিশিয়ে নেব। দেখুন শুধুমাত্র ছোট্ট একটা পিলারের সাহায্যে আটাটা আমার খুব সহজেই মাখানো হয়ে যাবে। দেখুন আমি এখন পিলারের সাহায্যে অল্প অল্প করে গরম জল দিয়ে আটাটা মেখে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে পাতলা হতে পারে। তাই অবশ্যই আপনারা কম কম জল দিয়ে আটাটা মাখবেন। দেখুন আমি বারে বারে জল দিচ্ছি আর অল্প অল্প করে আমি মেখে নিচ্ছি। এইভাবে আমি আবারও অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর দেখা যাবে আটাটা একদম দলা পাকিয়ে গেছে, আর খুব সহজেই আমার আটাটা মাখানো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আটাটা আমার মাখানো হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনারা আটাটা প্রতিদিন মাখিয়ে নেবেন, তাহলে হাত দিয়ে আটা মাখানোর কোনো ঝামেলা থাকবে না, আর খুব সহজেই আপনাদের আটাটা মাখানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আটাটা একদম ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এই আটাটা নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখুন আমার হাতটা একদম পরিষ্কার। এবার আমি এই হাতে ভালো করে আটাটা মেখে নেব। দেখুন আমার আটাটা তো একদমই মাখানো হয়ে গেছে আলু চুল্লির সাহায্যে। এবার আমি জাস্ট হাতের সাহায্যে একটু ভালো করে শেপ দিয়ে নেব। আটাটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই যে গ্যাসের নবগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, এগুলোতে প্রচুর নোংরা পড়ে, যে কারণে দেখা যায় যে কিছুতেই পরিষ্কার হতে চায় না। তাই বন্ধুরা আপনারা যদি এইভাবে, বন্ধুরা আমি এখানে একটা ব্রাশের মধ্যে ভালো করে বাসন মাজা সাবান লাগিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আজকে আমি ভালো করে গ্যাস ওভেনের নবটা ঘষে নেব। এর ফলে কি হবে না, একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না। ব্রাশের মধ্যে সাবান লাগিয়ে আমি বারবার ঘষে নেওয়ার পর এরকম একটা চামচ নিয়েছি, আর এই চামচের এই পিছন দিকটা দিয়ে আমি গ্যাস নবের চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন যেটুকু নোংরা জমে আছে পুরোটাই উঠে যাচ্ছে চামচের সাহায্যে। একইভাবে আমি গ্যাস ওভেনের দুটো নব একই সঙ্গে পরিষ্কার করে নেব। এবার আমি এটাকে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ব্রাশে আমি আবার লাগিয়ে নিলাম। এবার আমি এটা ধুয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। ব্রাশের সাহায্যে আমি ভালো করে ঘষে নিয়েছি। এবার আমি এটাকে পরিষ্কার জলে টাওয়েল ভিজিয়ে ভালো করে মুছে নেব। দেখুন এই পরিষ্কার জলের মধ্যে টাওয়েল ভিজিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে যে কালো দাগটা ছিল সেটা উঠে গেছে, আর কোনো রকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না, আর গ্যাস ওভেনের নবটা একদম পরিষ্কার থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।